আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। শ্রোতা সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাল্যবিবাহ রোধে করণীয় বিষয়ক সচেতনতামূলক এবং শিক্ষামূলক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান সোনালী কৈশোর। আজ শুনবেন অনুষ্ঠানের 14তম পর্ব। আমাদের এবারের বিষয় বাল্যবিবাহ রোধ করতে আমরা নই দুর্বল। আজকের পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি জেমি। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে রেডিও বিক্রমপুর ৯৯.২ FM এ। আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করব বাল্যবিবাহ সম্পর্কে এবং বাল্যবিবাহ রোধে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়ানোর। শ্রোতা, চলুন শুনে আসি আজকের অনুষ্ঠানে কি কি থাকছে। অনুষ্ঠানের প্রথমেই থাকছে বাল্যবিবাহ নিয়ে একটি পিএসএ, তারপরই থাকছে বাল্যবিবাহ নিয়ে একটি সচেতনতামূলক গান, সবশেষে থাকছে বাল্যবিবাহ রোধে করণীয় নিয়ে বিশেষজ্ঞের কথা। প্রিয় শ্রোতা, চলুন প্রথমেই আমরা বাল্যবিবাহ সম্পর্কে একটি পিএসএ শুনে আসি। বাল্যবিয়ে রুখতে হলে আওয়াজ তুলুন তালে তালে, খবর দিন স্থানীয় প্রশাসনে এবং কল করুন ১০৯ নম্বরে। শ্রোতা, এতক্ষণ শুনলেন বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতামূলক একটি পিএসএ। বাল্যবিবাহ নামক সামাজিক ব্যাধি রুখতে সবচেয়ে জরুরি সকলকে এক হয়ে এগিয়ে আসা এবং সমাজে প্রতিটি মানুষের মাঝে বাল্যবিবাহ নিয়ে সচেতনতা গড়ে তোলা। অনুষ্ঠানের এই পর্যায়ে চলুন শুনে আসি বাল্যবিবাহ নিয়ে একটি সচেতনতামূলক গান। বেলাতে আমি বধূ তো
প্রিয় শ্রোতা, আমাদের দেশে একটি অন্যতম সামাজিক ব্যাধি বাল্যবিবাহ, যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেক কন্যা শিশুর বর্তমান ও ভবিষ্যৎ। তবে আমরা চাইলেই পারি এই সামাজিক ব্যাধি রুখতে। আমরা চাইলেই পারি এর অভিশপ্ত জীবন থেকে মুক্ত করে আমাদের কন্যা শিশুকে একটি সুন্দর জীবন দিতে। আমাদের সমাজের অধিকাংশ মানুষই জানে না বাল্যবিবাহ রোধে কি করণীয়। এ বিষয়ে আমাদের সাথে কথা বলছেন বিশেষজ্ঞ আলেয়া ফেরদৌসী, উপপরিচালক ভারপ্রাপ্ত মহিলা বিষয়ক অধিদপ্তর, মুন্সিগঞ্জ। এবং এই ব্যাধি নির্মূলে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা শুধুমাত্র আইন দিয়ে এটাকে সম্পূর্ণভাবে দূর করা সম্ভব নয়। বাল্যবিবাহ প্রতিরোধ করতে হলে সমাজের প্রতিটি অংশ হতে, প্রতিটি পর্যায় থেকে জনগণের সচেতনতা বৃদ্ধি করতে হবে, পাশাপাশি সবাইকে ইতিবাচকভাবে এগিয়ে আসতে হবে। আমাদের দেশে প্রচলিত আছে বাল্যবিবাহ নিরোধ আইন 2017, নতুন করে সংস্কার করা হয়েছে, যুগ উপযোগী করা হয়েছে। পুরাতন আইনটির পরিবর্তন, পরিমার্জন এবং সংশোধন করা হয়েছে। এই আইনে বলা আছে যে কারা কারা বাল্যবিবাহ বন্ধ করতে পারবে। সেই ক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসার তথা নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা ফ্যামিলি প্ল্যানিং অফিসার, উপজেলা সমাজসেবা অফিসার এবং উপজেলা ইউনিয়নের পর্যায়ে যে নির্বাচিত জনপ্রতিনিধিগণ, তারা বাল্যবিবাহ বন্ধ করতে পারবে। এরা হচ্ছে বাল্যবিবাহ নিরোধ আইনের বাল্যবিবাহ নিরোধ আইন 2017 এর 4 ধারা অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। কিন্তু শুধুমাত্র এই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরাই বাল্যবিবাহ বন্ধের জন্য একমাত্র কার্যকরী ভূমিকা রাখবে বলে আমি মনে করি না। কারণ আমরা যদি বাল্যবিবাহ সমাজ থেকে নির্মূল করতে চাই, তাহলে আমাদের প্রতিটি পর্যায় থেকে সবাইকে এগিয়ে আসতে হবে। অনেক সময় আমরা যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োজিত আছি, আমাদের কাছে খবরটি আসতে আসতে এবং আমরা সেই এলাকায় পৌঁছতে বিবাহ সম্পন্ন হয়ে যায়, এরকম ঘটনাও হয়। কিন্তু যদি এলাকায় যারা জনপ্রতিনিধিগণ আছেন, এলাকায় যারা গণ্যমান্য ব্যক্তি আছেন, আমাদের বিশেষ করে আমাদের প্রাইমারি স্কুলের শিক্ষকগণ আছেন, এই পর্যায় থেকে যদি কোনো বাল্যবিবাহ হচ্ছে এরকম সংবাদ পাওয়া যায় এবং তারা যদি সেটা বাধা দেয়, প্রতিরোধ করে, তাহলে কিন্তু আরও দ্রুততম সময়ে বাল্যবিবাহটা বন্ধ করা যায়। তো বাল্যবিবাহ বন্ধের ক্ষেত্রে মূল কাজটাই সেটা হচ্ছে শুধুমাত্র আইনের প্রয়োগ নয়, ব্যাপক জনসচেতনতা তৈরি। এটা একদম বাল্যবিবাহের বিরুদ্ধে সকল পর্যায়ে জনমত তৈরি করে, জনসচেতনতা তৈরি করে ওটা আমরা প্রতিরোধ করতে পারি। প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আপনারা শুনলেন বাল্যবিবাহ রোধে করণীয় বিষয়ক সচেতনতামূলক এবং শিক্ষামূলক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান সোনালী কৈশোর। অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হলো রেডিও বিক্রমপুর 99.2 FM। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি জেমি। আগামী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। বাল্যবিয়ে রোধে এগিয়ে আসছে সবাই, আপনি পিছিয়ে কেন? আসুন আমরা বাল্যবিয়ে রোধ করি এবং একটি সোনার বাংলা করি। আর সবসময় কান পাতুন রেডিও বিক্রমপুর 99.2 FM। এবার বিদায়ের পালা। তার আগে জানিয়ে দেব, আজ আমরা সোনালী কৈশোর এই আয়োজনের সাথে ছিলাম। উপস্থাপনায় আমি জেমি, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মামুনুর রশিদ, অনুষ্ঠানটির নির্দেশনা ও পরিকল্পনায় ছিলেন মোহাম্মদ আওলাদ হোসেন খান শিবলি। অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর 99.2 FM।